আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রেড ক্যাবেজ অর্থাৎ লাল বাঁধাকপি আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন জানি না। তবে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। অনেক মজা হয় এভাবে রান্না করে নিলে। তো এখানে আমি একটি বাঁধাকপি কিনে এনেছি। এটা হচ্ছে 4.20 রিয়াল। তো কতভাবে এটাকে প্যাচপুচ দেওয়া মানে প্যাকেজিং করা। তো আমি প্রথমে প্যাকেটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখি এটার ভিতরে কি আছে, কেমন আছে। দারুণ, দারুণ দেখতে দেখুন। এটাকে কেন আমরা রেড ক্যাবেজ বলি জানি না। এটা দেখতে একদম বেগুনি, বেগুনি এত সুন্দর একটা কালার, বেগুনিও না। হালকা বেগুনের মতো হালকা মানে কি গোলাপি বলবো না বেগুনি বলবো না কি বলবো আমি জানি না। খুব সুন্দর একটা কালার। তো আমি এই একদম কুচা, কুচা করে নিচ্ছি। তো আজকে একটি নিয়ম দেখাবো আমি রান্নার। আর অন্যদিন আমি অন্যভাবে অন্য একটি নিয়ম দেখাবো। তো ভালোভাবে কুচি করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে এবং বয়েল করে নিয়েছি প্রায় 10-15 মিনিটের মতো। দেখুন এই পর্যায়ে বয়েল হয়ে গিয়েছে, একদম কমেও গিয়েছে। এই ফাঁকে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি বাঁধাকপিতে কাঁচা মরিচ দেইনি, আপনারা কাঁচা মরিচ অ্যাড করে দিবেন যখন লবণ দিবেন তখন। আমি এখানে শুকনো মরিচ দিব, সেজন্য কাঁচা মরিচ দেইনি। দুটোই দেয়া যাবে, শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই দেওয়া যাবে। তো এখানে এবারে তেল দিয়ে নিলাম আরও কিছুটা। এবারে এর সাথে কিছু কুচনো রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে নেব। তো একদম পোড়া, পোড়া যে ভাজা ওটা করব না। নরম হয়ে আসলে আমি এর সাথে ঠিক যখন এরকম হয়ে আসবে, পোড়া, পোড়া হবে না খুব বেশি, এর মধ্যে এবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। তো এভাবে ভালোভাবে এবারে তেলের সাথে আর যে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিতে হবে। এরপর এর সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমার রান্নার এই পর্যায়ের প্রক্রিয়াটা শেষ। এরপরে আমি একটা বাটিতে তুলে নিব। তো এখানে আমি একটা কাজ করব। এখানে সে কাজটা হচ্ছে মানে করব না, সরি করেছি। সেটা হচ্ছে আমি কিছুটা শুকনা মরিচ গুঁড়া করে এর সাথে দিয়ে দিয়েছি আর কিছুটা গোটা রেখেছি, আস্ত রেখেছি। যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবে খাবে আর কি, যদি এক্সট্রা দরকার হয়। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিবেন আমার চ্যানেলটিকে, আমার পেজটিকে। তো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।